বয়স কত? 23। 23-30 হলো কবে? কারণ সমস্যা আছে, 23 তো 30 হবেই। তুমি তুই জানিস আমার বয়স কত? কেন, কি হচ্ছে? তুই কথা বলার আগে জানতি না যে আমি তোর চেয়ে বড়? হ্যাঁ জানতাম, এর জন্যই তো প্রেম করছে। ও গড, আমার তো লজ্জা লাগছে এখন তোর সাথে কথা বলতে। আমাকে তো লজ্জা লাগতেছে না। আমার খুবই লজ্জা লাগছে। আমার খুবই লজ্জা লাগতেছে। তুই আজকে থেকে আমাকে আপা বলবি। আমি আজকে থেকে তোমারে জানি বলবো। তোর কি মাইর খাওয়ার শখ হয়েছে? কেন, তুমি আমার মাইর দিবা? হ্যাঁ। কেন 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 কেন? তুমি কিছু খাবা? না, কোনো বাচ্চা ছেলে পয়সা আমি কিছু খাই না। তো তুমি তো খাওয়াবা। আমি খাওয়াবো মানে কি ধান্দাবাজি? আমি তো এই জন্য তোমার ফোন দিছি নিজে পয়সা খরচ করে আর তোমার পয়সা খাবো। পুরো ধান্দাবাজ ছেলে তো, খুবই বাজে টাইপের ছেলে। বাজে টাইপের কি আছে? আমি তোমার পয়সা খেতে পারি না? না, খেতে পারো না। আমি তো নিজে টাকা খরচ করে ফোন দিতাম, এখন তুমি নিজে টাকা খরচ করে আমার খাওয়াবা। ও বাবা, কি আল্লাহ আল্লাহ দেখি আছে। এক্সকিউজ মি, চাউমিন হবে? 2 মিনিটের মধ্যে দিতে পারবেন? কোক খাবো না? আরে কি রাক্ষস খোকস! তো চাউমিন খাইতেছি, খালি খালি চাউমিন খাবো না, কোক খাবো না? কোক তুই তোর পয়সা খা। না, আমি আমার পয়সা কেন খাবো? আমি এই পর্যন্ত যে পরিমাণ মোবাইলে খরচ করছি সেই টাকা দিয়ে তো মানে পুরো একটা ড্রাম কোক খাওয়ানো যায়। কিন 1 গ্রাম কোক কিনে দেখা আমাকে। না, দেখানোর কি আছে? ওই ড্রামে তো তুমি মানে ওই ড্রাম দিয়ে কোক খাই শেষ করতে পারবে না, এই জন্য এখন 2 গ্লাস কোক খাও। তুই যে দেখলি আমি বাইরে গন্ডগোল করতেছি, তুই আমাকে না দেখে ঢুকে পড়লি কেন? তুমি বাইরে গন্ডগোল করতেছো, আমি তো ভিতরে বসেছিলাম। তুই ওদিক দিয়ে ঢুকিস না? আমি তো দেখিনি তখন গন্ডগোল। মিথ্যা কথা বলবি না, একদম চোখ গালা দিব। না, আমি তো ভেতরে ছিলাম, আমি তো দেখি না যে কি গন্ডগোল চলছে। দেখলাম যে বাইরে কি যেন একটা কাজ চলছে, আমি ভাবছি যে মানে কারো পকেট মার হয়েছে, কিছু একটা হয়েছে। হ্যাঁ। আমি তোমার একটু সিরিয়াস কথা বলবো। এই সমস্ত সিরিয়াস কথা আমার একদম ভালো লাগে না। এত সুন্দর একটা জায়গায় আসছে, একটু নরমাল কথা বল। তো শুনো না, যে আমি কি বলতে চাইতেছি সেটা শুনো। আচ্ছা বল। তুমি ম্যাট্রিক্স দেখছো? দেখছি। এখন কি ফিল্মের গল্প শুনতে হবে? শুনো না, ওই ম্যাট্রিক্সে যে জায়ানটা থাকে না, মানে ওরা যে একটা গ্যাস চেম্বারের ভিতর রাখে, বিভিন্ন সময় ইনজেকশন দেয়, প্রোগ্রামিং করে, এই তার লাগায় ওই তার লাগায়, মানে টোটাল একটা কাস্টমাইজ ওয়েতে প্রোগ্রামিং একটা হিউম্যান বিং হিসেবে তারা যে ইউটিলাইজ করে। আমার লাইফটা হইতেছে ওরকম। মানে আমার ছোটোবেলা থেকে দেখা গেছে যে আমাকে ওভাবে ইউটিলাইজ করা হইতেছে, আমাকে ওভাবে প্রোগ্রাম করে ছেড়ে দেওয়া হয়েছে, এটা করতে পারবে না, ওইটা করতে পারবে না, এটা করতে হবে, ওইটা করতে হবে, পুরো একটা ব্যাপারে কাস্টমাইজ একটা হিউম্যান বিং হিসেবে আমাকে ট্রিট করা হয়েছে।